এইখানে দেখেন নিচতলাতে সবচেয়ে বেশি ময়লা হয়, কারণ এখানে পাখি বেশি তো ময়লাও হয় অনেক বেশি। দেখেন কি পরিমাণ খাবার এখানে নষ্ট হয় আর কি পরিমাণ হাগে ওরা। কত সপ্তাহ পর ফেমে করলাম আমরা, কোর্সে করতেছি 3 সপ্তাহে কি পরিমাণ ময়লা এখানে জমছে চিন্তা করেন। এই যে কত ময়লা, কত খাটাখাটনি যায় আর কত খাবার নষ্ট হয়। খাবারের দাম জানেন কত? 160 টাকা 70 টাকা কেজি সাদা মিলেট। আমি শুধু সাদা মিলেটটাই খাওয়াই, কম দামি খাবারও খাওয়াই না। এই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল না আসলে, আরো একটু কাজ বাকি আছে, মুছাটা বাকি আছে এখনো। এই যে ধুলা আছে এখন, এদিকে মুছে ফেলবো, মুছে ফেললে কাজ শেষ। আজকে বৃহস্পতিবার, অফিস শেষে বাসায় আসার পর তো যেহেতু কালকে থেকে শুক্রবার আমার পাখিগুলোর যত্ন নেওয়া স্টার্ট করব, মানে আমি নিজে যত্ন নিব। তো তার আগে ভাবলাম যে বৃহস্পতিবার রাত যেহেতু, আমি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখি। আমি আমার সবগুলো বক্স আবার চেক দিচ্ছিলাম। ওইখানে ইসাবেলের ইয়েতে আমি দেখাইছিলাম যে ওইখানে 5টা ডিম পারছে, ওইখান থেকে কিছু পোস্টারিংয়ে দিয়ে দিছি, 2টা পোস্টারিংয়ে দিয়ে দিয়েছিলাম। তো ইসাবেলের বক্সে 3টা বাচ্চা কিন্তু ফুটে গেছে, আর এখনো পোস্টারিংয়ে যাদেরকে দিছিলাম তারা কিন্তু এখনো বাচ্চা একটাও ফুটাতে পারে নাই। 2টা দিছিলাম হচ্ছে গোল্ডিয়ানের বেবি, আর 2টা দিছিলাম হচ্ছে ইসাবেলের বেবি, আমার ওই ইসাবেলের বেবি আর কি। যাই হোক, এখন যেটা করছি সেটা হচ্ছে যে এই বক্সগুলো বের করে দিতে চাইছিলাম আর কি, যে ওরা একটু রেস্টে থাকুক। ওদের বেবিগুলোকে মোটামুটি বড় হয়ে গেছে, দেখি আলাদা করা যায় কি না। এর মাঝখানে এই একটা বেবির পিছনে লেজ পড়ে গেছে, প্লাস লেজের ওইখানে একটু কেমন কেমন যেন দেখা যায়, নিচে নামতেছে উপরে উঠতেছে ওরা বারবার। তো মেবি লেজটা পড়ে গেছে কোনো কারণে, লেজটা উঠে যাবে আশা করি। একটু ব্যথা পাইছে নাকি এরকম মনে হয় দেখলে। আর আমার মনে হয় মা বাবাগুলো মারে, বড় হয়ে গেছে তো ওদেরকে আসলে সেপারেট করার টাইম হয়ে গেছে। দেখি ওদেরকে সেপারেট করে দিব, সবগুলোকে সেপারেট করে দিব। তার মধ্যে এই এদের বেবিগুলারই শুধু দেখলাম যে শুধু লেজের প্রবলেম। হ্যাঁ, এই যে দেখেন এখানে যেটা আছে, এখানে এই পাখি যেটা আছে ওরও লেজের প্রবলেম। ওই যে আরেকটা সাদা বাচ্চা যেন কোথায় আছে, ওই যে ওইখানে বসে আছে, ওরও লেজের একটু ওরও লেজের একটু প্রবলেম। আর এইটার তো লেজ নাই, ওর কি কেমন যেন হয়ে আছে। কেন হচ্ছে কিছু বুঝতেছি না, এগুলো কি মা বাবা মারে নাকি কি জানি না। কারণ কি আমি এই যে বক্সগুলো খুলে যে এখানে রেখে দিছি, দেখেন এখানে কত ডিম। ওরা কিন্তু আবার ডিম পেড়ে দিছিল, এবং একটা ডিম আসলে ফার্টেল হবে না, বা আমি চাইও না ফার্টেল হোক, কারণ আমি ওদেরকে রেস্ট দিব, দিয়ে তারপর আবার ইয়েতে দিব, ব্রিডে দিব। তো বক্সগুলো আমি যে খুলে রেখে দিচ্ছি, যে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে আবার নতুন করে তাদেরকে ব্রিডে দিব। যে এখানে হচ্ছে ডিএস এর যে ইয়েগুলো আমি করছিলাম, ওদের আবার কিন্তু লেজ মোটামুটি ঠিক আছে, ওই একটা বেবির লেজে একটু প্রবলেম। লেজের প্রবলেমটা কি হচ্ছে আমি এটাই বুঝতেছি না। আমার ইভেন এই বড় পাখিটা, এই যে এর নাকি ওরই ভুলে গেছি, যে কোনো একজনের লেজ পড়ে গেছিল। আচ্ছা, এটারই মনে হয় ওরই লেজ পড়ে গেছিল। যাই হোক, আবার উঠে গেছে, আবার সুন্দর হয়ে উঠে গেছে, দেখতে সুন্দর লাগে এখন। এই সবগুলো পাখির একটু লেজ কেমন যেন, কিন্তু যে কালো পাখিটা আবার সুন্দর, ঠিক আছে। আবার এখানকার এই যে ওরা যেগুলোকে বড় করছে, এদের লেজও ঠিক আছে। তো ডিম পেড়ে দিছিল। যাই হোক, ওদের খাঁচার ইয়েগুলোকে আমি সরাই দিছি, বক্সগুলোকে সরাই দিছি, নতুন করে আবার ব্রিড দিব। এখানে ওই যে ক্রিমিনো যে লং টেলটা ছিল, ওরা এখনো ডিম পারে নাই। আর এখানে আমি আবার একটু চেঞ্জ করছিলাম, জেব্রা যেটা ছিল ওটাকে সরাই দিয়ে আমার এখান থেকে একটা যে ইসাবেলের মেল আছে, এত সুন্দর মেল, আমার প্রথম বেচের মেল। এটা খুবই সুন্দর একটা মেল, একদম পরিপক্ক বয়সের একটা মেল। ওর সাথে ওই ডিএসের যে ফিমেলটা ছিল ওরে আমি দিছি। দেখা যাক ওরা এখন কিছু করতে পারে কিনা। ওরা কিন্তু আগে থেকেই ইয়ে ছিল, পেয়ার ছিল। আর ইয়েলোর তো এখনো ফিমেল আসলে পাই নাই, দেখা যাক পাইলে ওরে আবার পেয়ার দিব। আর গোল্ডিয়ানের ডিমগুলো সরাই দিছি, আবার দেখি ওরা নতুন করে আবার ডিম দেয় কিনা। দিলে পরে তারপরে আবার পোস্টারে দিয়ে দিব। তো পোস্টারের বক্সটাও কিন্তু সরাই ফেলছি, পোস্টারের বক্সটাও আর দিচ্ছি না।
এই হচ্ছে আপাতত আপডেট। সরি, ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি। তো এখন বাজে প্রায় 11:15। ওদেরকে আজকে সফট ফুড দিছি, এই যে এখানে ব্লিপি খাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো শীত শেষ করে আমরা কিন্তু এখন আবার গ্রীষ্মের দিকে এগিয়ে যাচ্ছি। শীতের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা কাটিয়ে উঠেছি, এবং এই শীতে আমরা মোটামুটি কোনো পাখি ওরকমভাবে আমরা ডিজাস্টার পাইনি আমাদের, অন্তত এই খাঁচার। আমরা আমাদের সেকেন্ড বেচের যে বেবিগুলো আছে সেগুলোকে আমরা আজকে হারভেস্ট করব, সবগুলোকে সরাবো, একটা নতুন খাঁচায় তাদেরকে দিব এবং মা বাবাগুলোকে আবার রেস্টে দিয়ে দিব। তো আজকে হচ্ছে আমাদের কাজ এইটুকুই। আর দেখি ওই যে আমাদের গ্লিপি এবং চিকি আসলে ঘরে আর রাখা যাচ্ছে না, রুমগুলো নষ্ট হয়, প্রচুর ময়লা হয়। তো ওদেরকে আমরা ওই যে উপরে খাঁচাগুলোকে, ওদের যে খাঁচাগুলো আছে ওইগুলোকে আমরা উপরে দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের আজকে কাজ। তবে তার আগে আমরা ওদেরকে একটু সফট ফুড দিয়ে দিই, ওরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া শেষে দেন আমরা ওদেরকে সেপারেট করব। আজকে ভালোই লেট করে ফেলছে আসলে, বুঝছেন তো, আজান দিয়ে দিছে আজকে জুম্মার দিন। তো এই যে ওদেরকে খাবার দিয়ে দিলাম, সবাই খাচ্ছে, এই যে এখানে বেবিগুলোও খাচ্ছে, সবগুলো নাইম আসছে। তো এখনো ওদেরকে দিতে পারি নাই, ওদেরকে দিব। বক্স আসলে একটু শর্ট পড়ে গেছে, দেখি আমি ওদেরকে ঘুরাই দিব। আর আজকে কিন্তু এই এগুলোও ঠিক করব। এই দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়েছে, তো প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে, প্রচুর ময়লা জমছে। তো এগুলো পরিষ্কার করে দিব, পরিষ্কার করার পর দেখতে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। খাঁচা পরিষ্কার না রাখলে কিন্তু পাখি এমনিতেই অসুস্থ হয়ে যাবে। অনেকে আলসামি করে আসলে খাঁচা পরিষ্কার করে না, ওইভাবে রেখে দেয়। আমার এই যে নিচেও দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি প্রতিদিনের ময়লা, প্রতিদিন ময়লা হয়, প্রতিদিন একবার বিকালে একবার সকালে 2 বার করে পরিষ্কার করে ফেলা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কন্টিনিউ চলতেছে। এই যে দেখেন বারান্দার পুরা হাল অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এইখানে ভিতরে যে ময়লাগুলো জমে ওগুলো পরিষ্কার করা হচ্ছে। এইটা মোটামুটি পরিষ্কার করা শেষ। যে ভিতরেও কিন্তু ময়লা জমে, ওগুলো আমরা পরিষ্কার করে দিতেছি। তো খাঁচাকে যতটা পরিষ্কার রাখা যায়, এখনও বেবিগুলোকে আলাদা করে নেই, আলাদা করব, পরিষ্কার করে খাঁচায় দিব। ওটাও আপনারা দেখতে পাবেন কত ময়লা হয়েছে, দেখছেন কি অবস্থা। তো সব কিছু পরিষ্কার করতেছি, পরিষ্কারের পর আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর লাগে দেখতে। এখানে ডিম পেড়ে রাখছে, বিভিন্ন জায়গায় ডিম পেড়ে রাখছে। তো একটু এলোমেলো অবস্থায় আছে, দেখতে থাকেন খাঁচা কতটা পরিষ্কার হয়। এই দুইটার শেষ, এখন এইটার ট্রে পরিষ্কার করা হচ্ছে। ট্রে পরিষ্কার করা শেষ হলে নিচেরটা ধরবো, তারপরে ট্রে পরিষ্কারের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে। এখন কিন্তু অনেকটাই ফ্রেশ লাগতেছে দেখতে। এবং দেখেন কি পরিমাণ নেস্টিং ম্যাটেরিয়াল নষ্ট করে তারা, কত পড়ে থাকে এখানে, কত নিচের ওরা অনেক খাবারও নষ্ট করে। এইখানকার ইয়েতে কোন একজন যেন ডিম পারতে থাকুক, সমস্যা নাই। এইখানে ডিম আছে ওদের। 3 নাম্বার ট্রেটাও আমরা দিয়ে দিছি। এইখানে দেখেন নিচতলাতে সবচেয়ে বেশি ময়লা হয়, কারণ এখানে পাখি বেশি, তো ময়লাও হয় অনেক বেশি। দেখেন কি পরিমাণ খাবার এখানে নষ্ট হয়, আর কি পরিমাণ হাগে ওরা, কি পরিমাণ খায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখন আমরা এই নিচতলার ইয়েটারে সুন্দরভাবে, ওই যে কর্নার প্রচুর ময়লা আছে, আমরা কিন্তু একদম পরিষ্কার করে ফেলি। দেখেন নিচে কিন্তু এরকম কোনো ময়লা নাই, বুঝতে পারছেন? মানে নিচে ভালোভাবে পরিষ্কার করা হয়। এখন এই কোনা জমে আছে, এগুলো সব নিচে ফেলবো, তারপর নিচে থেকে সব বের করে ফেলবো। ওকে, চলেন করে ফেলি। আর এদিকে দেখেন আমার ফার্স্ট বেচের গোল্ডিয়ানের যে বেবিটা আছে, ওর মল্টিং চলতেছে। মল্টিংটা শেষ হলে দেখেন কি বিচ্ছিরি অবস্থা দেখতে, মনে যেন ওর রোগ হয়েছে। অ্যাকচুয়ালি ওর রোগ হয় নাই, ওর হচ্ছে মল্টিং চলতেছে। মল্টিং শেষ হলে পরেই কিন্তু ওর মেইন কালারটা বেরোয় আসবে, এবং আমরা বুঝতে পারবো এটা কি মেল নাকি ফিমেল। দেখেন এই কত সপ্তাহ পর ফেমে করলাম, আমরা করতেছি 3 সপ্তাহে কি পরিমাণ ময়লা এখানে জমছে চিন্তা করেন। এই যে কত ময়লা, কত খাটাখাটনি যায়, আর কত খাবার নষ্ট হয়। খাবারের দাম জানেন কত? 160 টাকা 70 টাকা কেজি সাদা মিলেট। আমি শুধু সাদা মিলেটটাই খাওয়াই, কম দামি খাবারও খাওয়াই না।
সাপ্লিমেন্ট হচ্ছে বাহিরেরটা খাওয়াই। তারপরে পাখির দাম আপনারা বলেন যা, শুনলে মানে কামতে ইচ্ছা করে। যাই হোক, পাখি তো আর আমি মানে বিক্রি করে আর ইয়ে করি না, মানে আমার পেট চালাই না পাখি বিক্রি করে, পাখি শখে পালি। যেগুলো মানে ছেড়ে দেওয়ার মতো হয় এগুলো ছেড়ে দিয়ে পাখির খাবারই আবার কিন্তু কালেক্ট করি। তো এই হচ্ছে মানে কত খাটাখাটনি সেটা একটু বোঝানোর ট্রাই করতেছি, যে কতটা পরিশ্রম আমার এই খাঁচার পিছনে, এই পাখির পিছনে যায়, কতটা খরচ আমার এই খাঁচা আর পাখির পেছনে যায়। চিন্তা করেন, একটু ভাবেন, একটু ভাইবা তারপরে ক্যালকুলেশন করেন যে পাখির দাম অ্যাকচুয়ালি কত হওয়া উচিত। আর আমি কিন্তু আমার পাখির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না। পাখির খাবার বলেন, পাখির মেডিসিন বলেন, মেডিসিনও এখন আর আমি দেশিটা খাওয়াই না। মেডিসিনও সাপ্লিমেন্ট মেডিসিন যেগুলো দিই সব হচ্ছে বাহিরের, ভেটাফার্মের যেটা, ঠিক আছে। ভিটামিনসেরও যে ইয়েটা দেওয়া হয় সেটাও কিন্তু ভেটাফার্মের সাপ্লিমেন্ট, ভিটামিন প্লাস হচ্ছে আদার্স যে ইয়েগুলো আছে, নট অনলি ব্রিডিং কোর্স, যেটা হচ্ছে ইয়ের আর কি ভিটামিনের কাজে আসে, এই এগুলোও আমি ভেটাফার্মের দিই। আর ভেটাফার্মের সাপ্লিমেন্টের তো দাম তো জানেনি। 2 সপ্তাহের ময়লা। এখন একটু দেখেন, এই পাশ থেকে দেখাই কতটা পরিষ্কার হয়েছে, কতটা সময় লাগছে একটু ভাবেন। এই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল না, আসলে আরো একটু কাজ বাকি আছে, মুছাটা বাকি আছে এখনো। এই যে ধুলা আছে এখন, এদিকে মুছে ফেলবো, মুছে ফেললে কাজ শেষ। আর আমরা এখন এখান থেকে ছোট বেবিগুলোকে আলাদা করে ওই খাঁচায় দিয়ে দিব। ব্লিপি চিকির খাঁচাটা এই উপরে চলে আসবে, আর এই যে খাঁচাটাতে আমরা বেবিগুলো দিব ওইটা আমাদের ওই বারান্দায় চলে যাবে। আর এখান থেকে কিছু পাখি আমরা সরাই, এখানে অনেক পাখি হয়ে গেছে এবং অনেক ময়লা হয়তো, তো এখান থেকে কিছু পাখি সরাই নিয়ে আমরা আমাদের ওই বারান্দায় আরেকটা বড় খাঁচা আছে যেটাতে আমাদের জাভা পাখি ছিল, ওই খাঁচায় দিয়ে দিব।